চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জনের সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন ট্রাইব্যুনাল। বিচারপতি সৈয়দ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এদিকে রায়ে অসন্তুষ্টি জানিয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র ও শহীদ পরিবারের সদস্যরা। বিস্তারিত সাকার রিপোর্টে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন। তারা হলেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। ৬ জনকে হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে রায়ের দিন ধার্য ছিল সোমবার। এদিন হাজির করা হয় গ্রেফতার ৪ আসামিকে, বাকি ৪ জন পলাতক। পর্যবেক্ষণ সহ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়টি সরাসরি সম্প্রচার করে বিটিভি। রায়ে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও সাবেক রমনা আঞ্চলিক উপকমিশনার শাহ আলমকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এই ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। গ্রেফতার আরশাদ হোসেন সাবেক ওসিকে ৪ বছরের সাজা, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে সাজা দেয়া হয়েছে। যাদের গুলি বর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না, অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে ৬ বছর, একজন ৪ বছর, বাকি ৩ জন কনস্টেবলকে ৩ বছর করে সাজা দেওয়া হয়েছে। রায় শেষে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়, তবে কম সাজা পাওয়াদের বিরুদ্ধে প্রসিকিউশন আপিল করবে। কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব, আমরা এই মুহূর্তে মনে করছি। রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ দেন আদালত। আসামি কনস্টেবল সুজন ৩ মাস আগেই চাকরিতে যোগদান করেন। তার পক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করা অসম্ভব ছিল। আদালত আরও বলেন, ঘটনার দিন ৪০ থেকে ৪৫ জন পুলিশ দায়িত্বে ছিল, কিন্তু মামলা হয়নি অনেকের বিরুদ্ধেই। অনেকে নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল, তারা হয়তো এই গ্রুপের মেম্বার ছিল, কিন্তু সবাইকে মামলায় আসামি করাটা হয়তো যুক্তিসঙ্গত না, এটা মনে করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিল করব। এদিকে এই রায়ে অসন্তুষ্ট শহীদদের পরিবারের সদস্যরা। আমার সন্তান হারাইছি, সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার 3 বছরের রায় হয়, মারবো 3 বছর সাজা হবে, তারপর সে 3 বছর পরে এরা বাইরে যাব। সাহস বাইরে গেছে, মেয়ের ঘরে নাতি নাতনি স্কুলে যাব, এটা কি আমরা ডিক্লার দিতে পারব? কি ওইখান থেকে দুর্ঘটনা বা কিডন্যাপ হয়ে যাবে, হয়ে যাব। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এটি ছিল দ্বিতীয় রায়। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।